জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও অবিচল ভক্তি ছিল অনুকূলচন্দ্রের। একমাত্র পড়ার সময় ছাড়া সব সময় তিনি নাম জপ করে যেতেন মনে মনে। তিনি মনে করতেন তার ভক্তি ও বিশ্বাসের একাগ্রতা পরীক্ষার জন্য ঈশ্বর যেন এই এত দুঃখ কষ্ট দান করছেন। তাই ঈশ্বরের বিধান বলে মেনে নিয়ে দৈনন্দিন জীবনে সব দুঃখ কষ্ট অবলীলাক্রমে সহ্য করে যেতেন অনুকূলচন্দ্র। জীবনে কোনো দুঃখ কষ্টই তার মাথাকে নত করতে পারত না, কোনো অবস্থায় তাকে টলাতে পারত না বিন্দুমাত্র। এ বিষয়ে তার মন ছিল লোহার মতো কঠিন ও অনমনীয়, আর হৃদয় ছিল সিংহের মতো সাহসী। তবে পরমপিতার ধ্যান ও নাম জপ থেকে অদ্ভুত ও অমেয় এক আত্মশক্তি লাভ করতেন তিনি। তার দেহ মনের কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করতেন না তিনি। এমনকি শীতের রাতে খোলা আকাশের নিচে পথের ওপর বিনা শীতবস্ত্রে শুয়ে কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি নাম জপ করে যেতেন। এই নাম জপের প্রভাবে সেই প্রবল শীতের মধ্যেও যেন এক তাপপ্রবাহ ঢেউ খেলে যেত তার হিম হয়ে যাওয়া প্রতিটি স্নায়ু ও শিরার মধ্যে। হিমে জমে যাওয়া তার দেহের রক্ত তার স্বাভাবিক তরলতা ফিরে পেয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করত। এইভাবে নাম জপ করতে করতে তিনি ঘুমিয়ে পড়তেন। কয়েক মাস ধরে এত দুঃখ কষ্ট ভোগ করে দীর্ঘ অবকাশের পর কিছুদিনের জন্য দেশের বাড়িতে ফিরে গিয়েও শান্তি পেতেন না অনুকূলচন্দ্র। ক্রমাগত অর্ধাহারে থাকার জন্য তার সুঠাম ও সুগঠিত শরীর কিছুটা ক্ষীণ হয়ে পড়ে, বিবর্ণ ও ম্লান হয়ে পড়ে তার গৌরবর্ণ দেহখানি। তবু লেখাপড়ার সাধনায় এমনভাবে আত্মনিমগ্ন হয়ে থাকতেন তিনি যে শরীরের প্রতি কোনো দৃষ্টি থাকত না তার। অধ্যয়নই ছিল তার তপস্যা। সেই তপস্যায় তাকে সিদ্ধি লাভ করতেই হবে। দীর্ঘ ছুটির সময় বাড়ি গেলেই পিতামাতা ও আত্মীয় স্বজনরা চাইতেন না তিনি বাড়িতে বেশ কিছুদিন থাকুন। তারা বলাবলি করতেন পড়া বন্ধ করে বাড়িতে বউয়ের জন্য বসে আছে। তাই ছুটি শেষ হবার আগেই আবার কলকাতা ফিরে যেতে হতো অনুকূলচন্দ্রকে। আবার শুরু হতো তার সেই একটানা জীবন সংগ্রাম। কলকাতায় ডাক্তারি পড়ার সময় কিছু কিছু হোমিওপ্যাথি চর্চা করতেন অনুকূলচন্দ্র। গরিব দুঃখী অনেককেই তিনি বিনামূল্যে ওষুধ দিতেন। তার চিকিৎসায় রোগীরা সহজেই সেরে উঠত। একবার মুলাজোর কলেজের অধ্যাপক কোমর ব্যথায় অতিশয় কষ্ট পাচ্ছিলেন। অধ্যাপক মহাশয় একজন লোক মারফত অনুকূলচন্দ্রের কাছ থেকে ওষুধ আনিয়ে নিয়মিত সেবন করতেন। তাতে তার রোগ সম্পূর্ণ সেরে যায়। তখন তিনি অনুকূলচন্দ্রের ভূয়সী প্রশংসা করতে থাকেন। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।